হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেস্টি লিক্স। আমি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি পামকিন প্রন বা কুমড়ো চিংড়ি রেসিপি। অনেকেই হয়তো ভাবছেন কুমড়ো দিয়ে চিংড়ি মাছ আদৌ কি ভালো হবে। তাদের উদ্দেশ্যে বলে থাকি, এই গোটা কুমড়োর মধ্যে মশলা দিয়ে চিংড়ি মাছ ভাপালে তার যে কি অনবদ্য টেস্ট, সেটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই এটা করতে আমাদের কি কি প্রয়োজন। এখানে আমি একটা গোটা কুমড়ো নিয়ে নিয়েছি। খুব বেশি পাকাও নয় এটা, আবার একদম কাঁচা কুমড়োও বলা যায় না। এটার ওজন প্রায় 700 গ্রাম। কুমড়োটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাথার কাছ থেকে আমি একটা টুকরো কেটে নিলাম। এবারে একটা চামচের সাহায্যে কুমড়োর ভেতরের বীজ আর যে অংশটা আমরা বাদ দিই, সেই অংশগুলো আমি আস্তে আস্তে পুরোটাই বার করে নিচ্ছি। দেখুন, কুমড়োর বীজটা আর অতিরিক্ত অংশটা আমি বাতিল করে কুমড়োটাকে এইভাবে রেডি করে নিয়েছি। এবারে চিংড়ি মাছের জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। মশলা তৈরির জন্য আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন সাদা কালো সর্ষে, নিয়ে নিচ্ছি 20-25টা চিনে বাদাম, নিয়ে নিচ্ছি 8-10টা কাজু বাদাম, নিয়ে এটার একটা ফাইন গ্রাইন্ড করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন জল, দিয়ে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন, তৈরি করে নেওয়া পেস্টটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন ডেজিকেটেড কোকোনাট বা নারকোল গুঁড়ো। এটা খুব সহজেই আপনারা যে কোনো গ্রসারি শপে কিনতে পেয়ে যাবেন। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। দিয়ে খুব ভালো করে মিক্সচারটা রেডি করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন চিনি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি 250 গ্রাম মিডিয়াম সাইজের চিংড়ি মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে মশলাটা মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের মিশ্রণটা আমার একদম রেডি। এবারে আমি ভেতরটুকু পরিষ্কার করে নেওয়া কুমড়োটা নিয়ে এবারে একটা চামচের সাহায্যে কুমড়োর ভেতর থেকে কিছুটা নরম অংশ আমি বার করে নিলাম। এবার এই কুমড়োর নরম অংশটা পুরোটা আমি এই মিশ্রণটার মধ্যে মিশিয়ে নিচ্ছি। দিয়ে চিংড়ির মিশ্রণটা আমি পুরোটাই কুমড়োটার মধ্যে দিয়ে দিলাম। উপর থেকে দিয়ে দিচ্ছি আরও 1 টিস্পুন সর্ষের তেল। আপনারা ইচ্ছা করলে এই পর্যায়ে 2-3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন। দিয়ে কুমড়োর মুখটা উপর থেকে আমি বসিয়ে দিলাম। এবারে একটা বড় প্রেসার কুকার গরম করে তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 500 ml জল। জলটা দিয়ে তার মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। আপনাদের বাড়িতে স্ট্যান্ড অ্যাভেলেবেল না থাকলে যে কোনো সমান সারফেসের পাত্রও বসিয়ে নিতে পারেন। এবারে স্ট্যান্ডের ওপরে আমি কুমড়োটাকে বসিয়ে দিচ্ছি। এবারে আমি কুমড়োটাকে ঢাকা দিয়ে দেব। কুমড়োটাকে সোজাভাবে মুখটা ঢাকা দিলে প্রেসার কুকারের ঢাকনা আটকাতে অসুবিধা হতে পারে, তো সেক্ষেত্রে আমি কুমড়োর মুখটাকে উল্টো করে বসিয়ে দিলাম। দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে আমি হাই ফ্লেমে 4টে হুইসেল দিয়ে নেব। 4টে হুইসেল দেওয়ার পর প্রেসার কুকার যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, তখন আমি প্রেসার কুকারটাকে নামিয়ে এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন, এবারে আমি দেখুন কুমড়োটাকে বার করে নিচ্ছি। কুমড়োটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবারে কুমড়োর ঢাকনাটা খুলে আমি দেখে নিচ্ছি। দেখুন, কুমড়োর মুখটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা একদম রেডি হয়ে গেছে। চিংড়ি মাছটা ভাপে ভাপে একদম সেদ্ধ হয়ে গেছে। আর গ্রেভিটা দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখতে লাগছে। এটা সার্ভ করা যায় গরম ভাতের সাথে। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি বাইরের কুমড়োটাও পুরোপুরি সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে। দেখুন, খোসাগুলো টানলে খুলে চলে আসছে।
এক্ষেত্রে বলে রাখি, এটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত খেতে লাগে। আর এক্ষেত্রে এই বাইরের কুমড়োটা কিন্তু কোনোভাবেই নষ্ট হবে না। এটা কিন্তু খাওয়ার সময়, এটা যখন সার্ভ করবেন তার সাথে এই বড় কুমড়োটা খোসা ছাড়িয়ে নিয়ে টুকরো করে গ্রেভির সঙ্গে মেখে খেতে হবে। তো সেক্ষেত্রে এই গোটা কুমড়োটাও কোনোভাবে ওয়েস্ট হবে না। এই কুমড়োর জুসে এটা পুরোটাই ভাপা হয়েছে। এটার টেস্ট অনবদ্য। অবশ্যই নতুন রকম একটা রেসিপি ট্রাই করতে এটা বাড়িতে বানাবেন, বানিয়ে জানাবেন এটা আপনাদের কিরকম লাগলো। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।